সম্পূর্ণভাবে নিজস্ব প্রযুক্তিতে তৈরি রাশিয়ার নির্মিত ইঞ্জিন দ্বারা চালিত সুখোই সুপারজেট SJ-100 সফলভাবে তার প্রথম উড়াল সম্পন্ন করেছে, যা নিঃসন্দেহে মার্কিন প্রভাব থেকে বের হয়ে রাশিয়ার প্রযুক্তি ও আত্মনির্ভরতার ক্ষেত্রে জোরালো ঘোষণা। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য মিত্র দেশগুলো রাশিয়ার বিমানের যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণের সরঞ্জাম এবং অন্যান্য প্রয়োজনীয় প্রযুক্তি রপ্তানি নিষিদ্ধ করেছে। এর ফলে বোয়িং এবং এয়ারবাসের মতো প্রধান বিমান নির্মাতারা রাশিয়ায় তাদের বিমান বা যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করে দিয়েছে। তবে পুতিনের এই রাশিয়া যেন ভিন্ন কিছু। তারা হেঁটেছে তাদের নিজস্ব পথে। সম্প্রতি রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর মলস্কো অন আমুরে অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষামূলক ফ্লাইট, যা প্রায় 40 মিনিট স্থায়ী হয়েছিল। প্রতি ঘন্টায় 500 কিলোমিটার বা 310 মাইল গতিতে পৌঁছেছিল 3000 মিটার উচ্চতায়। JS-100 যাত্রীবাহী বিমানটি তার প্রথম উড়াল সফলভাবে সম্পন্ন করেছে। প্রোগ্রামের সাথে জড়িতরা বলছেন, এই বিমান সংস্করণটি সার্টিফিকেশন এবং বাণিজ্যিক পরিষেবায় প্রবেশের পথে এগিয়ে যাওয়া। নিঃসন্দেহে মার্কিন প্রভাব থেকে বের হয়ে রাশিয়ার প্রযুক্তি ও আত্মনির্ভরতার ক্ষেত্রে নতুন এক ইতিহাস। বিমানটির প্রথম উড়ানের মুহূর্তটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফুটেজে দেখা যায় রানওয়ে ছুঁয়ে নিখুঁত ভারসাম্যে আকাশে উড়ে যায়। এই বিশাল প্রকল্পের অংশ নিয়েছে 60টিরও বেশি রুশ প্রতিষ্ঠান। 2030 সালের মধ্যে 600টিরও বেশি বিমান তৈরির লক্ষ্যে কাজ করছে রুশ কর্তৃপক্ষ, যা রাশিয়ার আত্মনির্ভরশীলতার জোরালো ঘোষণা। চন্দ্রা, নিউজ 24।